ব্লকের পূর্ব রুইডাঙ্গা 19 বিঘা পূর্ব পারাডুবি সহ বেশ কিছু এলাকায় শনিবার লোকালয়ে একটি বাইসনের তাণ্ডব সেই তাণ্ডবের চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেখতে পাচ্ছেন সেই ছবি। জানা গেছে এদিন এলাকায় প্রায় 2 থেকে 3 বিঘে ভুট্টা ও ধান চাষের জমির ক্ষয়ক্ষতি হয়। এলাকায় বাইসনের তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। এর ফলে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মাথাভাঙ্গার বন দপ্তরের আধিকারিক ও কর্মীরা। বন দপ্তরের এক আধিকারিক জানান, বাইসনটি ট্রাঙ্কুলাইজ করে জঙ্গলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্তরা সরকারি নিয়ম মেনে আবেদন করলে সহায়তা করা হবে। আমরা সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভিষেক। জানতে চাইবো যে হঠাৎ করে আবারও এরকম বাইসন, যার ফলে রীতিমতো চাঞ্চল্য এলাকায়, তো কি জানাচ্ছে বন আধিকারিকরা যে এরকম বারংবার এই ধরনের ঘটনা ঘটছে? একটু বিস্তারিত জানাও। দেখো, বিগত 1-2 বছর থেকে মাথাভাঙ্গা 2 ব্লকে কয়েকদিন পর পর কিন্তু বাইসন, হাতি সহ বিভিন্ন বন্যপ্রাণী চলে আসছে। আমরা দেখেছি সপ্তাহখানেক আগেও বাইসনের তাণ্ডব, যেগুলোকে ট্র্যাঙ্কুলাইজ করা হয়েছিল, এবং কয়েকদিন আগেও কিন্তু রুইডাঙ্গা এলাকাতে বাইসনের তাণ্ডব আমরা দেখেছিলাম। আজ সকালে মাথাভাঙ্গা 2 ব্লকের রুইডাঙ্গা তথা পাড়াডুবি এলাকায় একটি বাইসন দেখা যায়। স্থানীয়রা সকালে খেতে কাজ করতে যাওয়ার সময় সেই বাইসনটিকে দেখতে পান। তারপর বন দপ্তর এবং ঘুকচাডাঙ্গা থানায় খবর দেওয়া হয়। ঘুকচাডাঙ্গা থানায় এবং মাথাভাঙ্গা রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বাইসনটিকে ট্র্যাঙ্কুলাইজ করবার চেষ্টা করে। তবে এখনো পর্যন্ত ট্র্যাঙ্কুলাইজ করা সম্ভব হয়নি। বর্তমানে বাইসনটি 19 বিঘা গ্রাম পঞ্চায়েত এলাকায় রয়েছে বলে বন দপ্তর সূত্রে আমরা জানতে পেরেছি। বন দপ্তরের রেঞ্জার এবং বন দপ্তর কর্মীরা জানান বাইসনটিকে উদ্ধার করার চেষ্টা চলছে, কিন্তু এলাকাবাসী এবং স্থানীয়রা বরাবর যেটা বলছে যে মানে কয়েকদিন পরপরই বাইসনের তাণ্ডব। বাইসন হঠাৎ কি কারণে এখানে চলে আসছে, মূলত এলাকাবাসী এবং যারা রয়েছে তারা বলছে যে বনাঞ্চলে হয়তো গাছ কেটে ফেলার ফলেই বরাবর ঘুকচাডাঙ্গার মতো লোকালয়ে বাইসন আসছে। তারা কি বলছেন, অর্থাৎ এই যে এতগুলো জমির এত কিছু নষ্ট হয়ে গেছে, এই বিষয়ে কি কিছু জানিয়েছেন যে কোনো ক্ষতিপূরণ দেবে বা কিছু? এই বিষয়ে বন দপ্তর সেভাবে সংবাদ মাধ্যমের সামনে কিছু না বললেও তাদের সঙ্গে আমরা যখন কথা বলেছিলাম তারা জানিয়েছে যে সংশ্লিষ্ট যে দপ্তর, সেখানে যদি নিয়ম অনুযায়ী আবেদন করা হয় তবে যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণগুলো সংশ্লিষ্ট দপ্তরে যদি নিয়ম অনুযায়ী আবেদন করে তবে ক্ষতিপূরণ পেয়ে যাবে। এতটাই আমরা জানতে পেরেছি এখনো পর্যন্ত। অসংখ্য ধন্যবাদ অভিষেক।